কাজটা করতে পেরেছি। এজন্য তার জন্য আমরা ছোট করে আরেকবার একটা তাকবীর ধ্বনি সবাই আমার সাথে দিবেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। ধন্যবাদ। আসলে প্রতিটা অনুষ্ঠানে আমাদের নারায়ে রিসালাত, নারায়ে তাকবীর, নারায়ে হায়দারি তিনটাই বলা উচিত। যাই হোক, এখন আপনাদের সামনে সেই আমাদের আকাঙ্ক্ষিত ভাই মোহাম্মদ আবু হানিফা কিছু বলবেন এবং তার সাথে সাথে সে একজনকে পরিচয় করে দিবে। ধন্যবাদ। এই ভাই একটা পানির বোতল দিন। আলহামদুলিল্লাহ, والصلاة والسلام عليك يا رسول الله شاهد الرجاء والمقام المحمود وعلى آله وأزواجه وأقربائه وأولياء أجمعين। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আল্লাহ পাক আমাদের শিবগঞ্জ থানার সমস্ত ইউনিয়নের পীর মাশায়েখ এবং সহিয়াত বিরোধাদিয়ার মধ্যে একত্র করে এই জুলুমবাজ বর্বরতা যদি নিয়মভাবে মুসলমানদের কার্যকলাপে তাদের জঘন্য কাজের প্রতিবাদে আমাদের সামিল করতে পারছে, এই জন্য দিন থেকে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা যাদেরকে ভালোবাসে তাদেরকে দ্বারা দিনের কাজ করাই হয়। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া ইসলাম, এই ইসলামের ভিতরে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া ইসলাম, এই ইসলামের ভিতরে বাতিল এবং হক, হক এবং বাতিল এই দুটি জিনিস স্পষ্ট করে গেছেন ইমাম হোসেন আলাইহিস সালাম। ইমাম হোসেন আলাইহিস সালাম ইসলামের ভিতরে হক এবং বাতিল এই দুটি জিনিস স্পষ্ট করে গেছেন। তিনি কারবালার ময়দানে এই যুদ্ধের বাহিনী 30,000 লোক ছিল। ওখানে হাতে ছিল ইমাম, ছিল মুহাদ্দিস, ছিল দাড়ি, ছিল দাড়ি টুপি জুব্বাওয়ালা মানুষ ছিল যারা নামাজি। তাদেরকে বলেছিলেন, তোমাদের ভিতরে কি একজন মুসলমান নেই? তোমাদের ভিতরে কি একজন মুসলমান নেই? তাহলে মুসলমান, দেখুন মুসলমান হক এবং বাতিল, মুসলমান মানে কি? মুসলমান, মুসলমানদের ভিতরে হক এবং বাতিল তিনি দেখাই গেছেন। শুধু দাড়ি টুপি জুব্বা আর নামাজ রোজা হজ যাকাত করলেই সে মুসলমান হয় তা না। এই হক এবং বাতিল ইমাম হোসেন দেখাই দিয়ে গেছেন। তাহলে হক কাদের সাথে রয়েছে? হক রয়েছে পীর মাশায়েখ ওলিয়া আউলিয়াদের কাছে। ইসলামের হক রয়েছে পীর মাশায়েখ ওলিয়া আউলিয়াদের কাছে, যাদের সিনার এলেমে ভক্ত আশিকানরা আল্লাহ আল্লাহর রাসূলের দিদার পায়। এই যে নামধারী মুসলমান, এই নামধারী মুসলমান যে কার্যকলাপ করতেছে এটা ইসলাম না, ইসলামের সম্পূর্ণ বিপরীত। হকদারি ইসলাম কখনো এই জঘন্য কাজ করতে পারে না। আপনারা যারা কষ্ট করে এই জুলুমবাজ বর্বরতা কাজের জন্য এখানে মানববন্ধন করতে আসছেন, এদের প্রতি তাদের সুখ জানাইতে আসছেন, তাদেরকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা জানাচ্ছি। নিজের টাকা পয়সা খরচ করে আপনাদের আসছেন, আপনাদের ওলিয়াদের প্রতি মহব্বত ভালোবাসার কারণে আসছেন। আপনাদের এই ভালোবাসা যেন বিফলে না যায়। আমরা যারা শহীদবাদী গরিববাদী মানুষজন আছি, তারা চেষ্টা করবো সুফি সংগঠন বাংলাদেশের উদ্যোগে আমাদের সিংহের থানা থেকে শুরু করছি। আমরা প্রয়োজনে আমরা সারা বাংলাদেশে সুফি সংগঠন যারা বাতিল আছে, বাতিল মুসলমান যারা আছে, এদের বিরুদ্ধে আমরা চেষ্টা করবো পীর মাশায়েখদের নিয়ে তাদেরকে সত্য স্বরূপ জানার জন্য। আর যদি এরা সত্য স্বরূপ না আসে, তাহলে আমরা সরকারের কাছে দাবি জানাবো এদের যেন দৃষ্টান্তমূলক শাস্তি দেয় এবং ভবিষ্যতে যেন এরকম মাঝারে হাত দেওয়ার তারা সাহস না করে এবং পীর মাশায়েখ ওলিয়া আউলিয়াদের বিরুদ্ধে যেন তারা কোন রকম বাতিল তারা কি করে জানেন? বাতিল
বাতিল বাতিল কার্যক্রম নিয়ে থাকে, তারা কি নতুন নতুন ফতনা সৃষ্টি করে, নতুন নতুন ফতনা সৃষ্টি করে, আর কি করে বাতিল হাদিস বের করে, বাতিল হাদিস বের করে এই যে কার্যক্রম বের করছে, যেগুলো জাহিলিয়াতের যুগ ছিল, নবী রাসূলের যুগের আগে যে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে যে জাহিলিয়াত যুগ ছিল, এরকম বড় বড় কাজ তখনও ছিল। অথচ একজন মানুষ যখন মারা যাওয়ার সাথে 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 আল্লাহর জিম্মা হয়ে যায়, আল্লাহর জিম্মার মানুষ এই মোরা পাগলার মাজার থেকে তাকে উঠিয়ে তাকে এইভাবে নির্যাতন করা হয়েছে এবং লাস্টে কি করা হয়েছে, আগুন সহযোগে তাকে পুড়িয়ে দেওয়া হয়েছে। এরকম বর্বরতা কর্ম যেন বাংলাদেশে আর না হয়, এই জন্য আমি সরকারের প্রতি অনুরোধ করবো, যারা প্রশাসনে আছেন তাদের প্রতি অনুরোধ করবো, এদেরকে এমন শাস্তি দেওয়া হোক যাতে ভবিষ্যতে এই এজিদপন্থী তেহাটিপন্থী লোকজন, দাড়ি টুপিওয়ালা লোকজন, যারা নামে মাত্র মুসলমান পদভ্রষ্ট লোকজন, এরা যেন ভবিষ্যতে কোনো মাজারে হাত না দিতে পারে এবং এই সুফিবাদী গুরুবাদী মানুষদের প্রতি নির্যাতন করতে না পারে। এই বলে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করলাম। তাৎপর্য জয় হোক, সুফিবাদী গুরুবাদী মানুষদের জয় হোক। ধন্যবাদ। আপনারা কেউ বলবেন না, আমরা একটু